ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এক রাজার এক মন্ত্রী ছিল। চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। একবার রাজা সেই মন্ত্রী সহ শিকারে গিয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার মন্ত্রী সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটি আঙুল হারান। রাগে, যন্ত্রণায়, ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ভগবান যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। মন্ত্রী বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, ভগবান সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। মন্ত্রীর এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল ডাকাতের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত, রাজাকে বলি দিতে যাবে। সেই সময় রাজা প্রাণ ভিক্ষার আবেদন করলেন, কিন্তু তারা কোনো কথাই শুনতে রাজি হলো না। হঠাৎ রাজাকে বলি দিতে গিয়ে তারা দেখলো যে রাজার একটি আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো মন্ত্রীকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। মন্ত্রীকে এনে বললেন, ভগবান আসলেই ভালো, আমি আজ প্রমাণ পেয়েছি তার। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। শিক্ষা, সব কিছুর ইতিবাচক নেতিবাচক দুই দিকই থাকে। কখনো নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন।